নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে কাঁকড়ার ছালের রেসিপি আলু দিয়ে। তো চলো শুরু করা যাক। এখানে আমি কয়েকটা জ্যান্ত কাঁকড়া কিনে নিয়ে চলে এসেছি, আর এখানে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো পাশে দিয়ে দিয়েছি। এখন কাঁকড়াগুলোকে আমি ভেঙে নিচ্ছি। বন্ধুরা, কাঁকড়ার দাঁড়াগুলোকে ভালোভাবে ভেঙে পরিষ্কার করে নেব। তো এখানে আমার সব কাঁকড়াগুলোকে আস্তে আস্তে ভালোভাবে ভেঙে পরিষ্কার করে নিয়ে ধুয়ে চলে এসেছি। এখন আমি এগুলোকে ঠিক এমনভাবে এর উপর থেকে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি সব কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমরা হালকা করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ। দিয়ে আমরা ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ। দিয়ে কাঁকড়াটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা কমপ্লিট। এখন আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, সবসময় জানবেন চিংড়ি কাঁকড়া কিন্তু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে, দিয়ে এটাও ভালোভাবে এখন এটা কষিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কা চেরা দেওয়ার পরে দিয়ে দেব টমেটো কুচি। এখন এগুলো সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো একটু কষানো হয়ে গেলে, একটু তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ, হাফ চামচ মতো। আর আস্তে আস্তে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভেজে রাখা আলুগুলোকে আমরা একসঙ্গে দিয়ে তো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমরা কিন্তু এই কাঁকড়ার ঝালটা একদম মাখা মাখা করব। তো একদম অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খুলে কাঁকড়াগুলোকে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমরা 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে, তো একদম কিন্তু গ্রেভিটা তোমরা দেখাই পাচ্ছ গায়ে গায়ে করে নিয়েছি। এখন আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সত্যি বলতে এমনভাবে কাঁকড়ার রেসিপিটা একবার করে দেখো। আলু দিয়ে খেতে যেমন দুর্দান্ত লাগে, আর টেস্ট কিন্তু খুবই ভালো। এখন আমি গরম গরম ভাতের সাথে তো কাঁকড়ার ঝালটা মাখিয়ে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। তোমরা একবার হলেও এমনভাবে কাঁকড়ার ঝাল করে আর ঘিটা দিয়ে এরকমভাবে ভাতটা মাখিয়ে খেয়ে দেখো কেমন লাগে। কাঁকড়ার ঝালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।